মুকুন্দপুর গ্রামে এক ছিল গরিব ধোসা বিক্রেতা। সেই ধোসা বিক্রেতার হাতের ধোসার স্বাদ ছিল বিশাল সুন্দর। সকলে তার কাছে আসতো ধোসা খেতে, কিন্তু তার অভাবের জন্য সে বেশি পরিমাণে সামগ্রী কিনতে পারতো না। তাই খুব কম কম জিনিসপত্র কিনেই সে ধোসার ঠেলাটা নিয়ে ধোসা বিক্রি করতো। বলি, তোমার হাতে ধোসাটা এত সুন্দর কি করে বলো না? কি ভালো খেতে হয়েছে, সত্যি সত্যি খুবই সুন্দর হয়েছে গো। বলি, আজকে আমি খেলুম, আরো 3 প্লেট ধোসা তুমি আমার বাড়ির জন্য বানিয়ে দাও তো। তাহলে ছেলে মেয়েগুলো একটু খেয়ে দেখবে তোমার হাতে সুন্দর ধোসাটা। বলি দাদা, আমার এখানে 3 প্লেটের মতো ধোসা বানানোর সামগ্রী হবে না দাদা। আপনাকে বরং 1 প্লেট দিই, আর 1 প্লেটের মতোই হবে। কারণ বেশিটা নিয়ে তো এই ঠেলা গাড়িটা আমার চলে না। মানে খুব কম সামগ্রী নিয়েই তো ঠেলা গাড়িটা চালাই, বুঝলেন দাদা? তাহলে আপনি না হয় কালকে 1 প্লেট নিয়ে নেবেন। আচ্ছা বাবু, আচ্ছা তাই করো তাহলে। 1 প্লেটই দাও, না হয় ছেলে মেয়েটা ভাগ করে খাবে। বেশ ভালো বানাও তুমি, কিন্তু পরিমাণটা যদি আর একটু বাড়াতে পারতে তো ভালো হতো। আর তো বেশি ধোসা বানানো যাবে না। যাই বাড়ির দিকেই যাই। এখানে থাকলে তো লোকে আরো চাইবে, আমি দিতে পারবো না, আমারই বরং খারাপ লাগবে। যাই, জিনিসপত্র তো আবার কিনতে যেতে হবে। 2 টাকায় তো ইনকাম হলো, কি করব কে জানে। বলি মা, কালকে স্কুলে তো আমাকে নতুন জামা প্যান্ট কিনতে বলেছে। কাল থেকে তো স্কুল খুলে যাবে। বাবা কি কিনে আনবে আজকে আমার জন্য নতুন জামা কাপড়? আমি কি পরে স্কুলে যাব মা? সকলে তো নতুন নতুন পরে আসবে। নতুন ক্লাসে নতুন জামা প্যান্ট, নতুন সমস্ত কিছুই তো লাগে। আমি তো সেইটা কতদিন ধরে পরছি। কবে নতুন কিনে দেবে মা? কি বলি রে বাবা, এই অভাবের সংসারে আর কি করব, তো কিছুই বুঝতে পারছি না। দুবেলা দুমুঠো তো খাবারটাও ঠিক করে জুটছে না। তোর আবার নতুন জামা কাপড় কি করে কিনে দেবো বল? তোর স্কুলের জামা কাপড়টা তো এখনো চলবে মোটামুটি। পরে নে কিছুদিন, না হয় তোকে পরে কিনে দেবো। কালকে পরে যা না রে বাবা, ওইটাই পরে যা। আবার কিনে দেবো রে তোকে। খুব শীঘ্রই তোকে নতুন জামা প্যান্ট কিনে দেবো। মা, আর কিছু হয়নি আজকে মা। এই খাবারই আছে। একটা তো মাছ ভেজে দিতে পারতে। মাছ আনিনি বাবা। কতদিন মাছ দিয়ে খাইনি মা। ওই গেল রে সব, কি করছিস? কি খাওয়া দাওয়া হলো না হয়নি রে তোদের? কাল তো রাজাদের নতুন ক্লাস শুরু হবে। নতুন জামা প্যান্টও কিনতে হবে। তুমি কি আজকে তেমন রোজগার করতে পেরেছো? কিনে দিতে পারবে কি? কি করব বলো? না গো গিন্নি, আজকেও তেমন রোজগারটা হয়নি। মানে এমনিতেই তো সামগ্রী কমই থাকে আমার কাছে, তার উপর তো দুজন বৃদ্ধ মানুষ না খেতে পেয়ে মানে খুবই কষ্ট পাচ্ছিল। আমি তো জানি কষ্ট দেখতে পারি না, তাই তাদেরকে 2 প্লেট ধোসা বানিয়ে দিয়েছি। তাদের কাছ থেকে তো আর কোনো পয়সা নিইনি, আমি তাদেরকে তো এমনি খাওয়াতে ভালোবাসি। তারা কতদিন কিছু খায়নি, আমার হাতের সেই ধোসা খেয়ে তারা কত তৃপ্তি পেল, তাতেই আমার শান্তি। আর রইলো স্কুলের নতুন জামা কাপড়, না হয় কিছুদিন পর কিনে দেব। একটু একটু করে টাকা জমিয়ে আমি ঠিক কিনে দেবো। আমাদের সাময়িক কষ্ট উপরওয়ালা ঠিক আমাদের সাহায্য করবে। সৎ পথে থাকলে সকলের মঙ্গলই হয়, তুমি কোনো চিন্তা করো না। বাবা, কিছু খেতে দিবি রে? কতদিন কিছু খাইনি। তোর কাছে কি কিছু খাবার হবে রে বাবা? খুব খিদে পেয়েছে। এই বুড়ো মানুষটাকে কিছু খাইয়ে উপকার করবি রে বাবা। হ্যাঁ বাবা, তুমি কতদিন কিছু খাওনি, দেখেই তো কত কষ্ট লাগছে তোমায়।
নাও, আমার কাছে এই ধোসাই তো হবে। নাও, মনে হয় বেশিটা হবে না গো। এই আধখানার একটু বেশি বেঁচে আছে। আমি তোমাকে ভালো করে বানিয়ে দিচ্ছি। না বাবা, নাও, খেয়ে নাও। একটু খেলে মনে হয় তোমার পেটের একটু শান্তি হবে। কতদিন মনে হচ্ছে কিছু খাওনি বাবা তুমি। ওরে সর্বনাশ, কি অবস্থা! আজকে সকাল থেকে তো তেমন বিক্রি বাটাও হয়নি, আর তেমন সামগ্রীও তো নেই আমার কাছে। এই দু একটার মতোই তো পড়ে আছে। তার উপর তো বৃষ্টিও মনে হচ্ছে শুরু হয়ে যাবে। হাওয়াটা যার জন্য বইছে। ওরে বাবা, শুরু হয়ে গেল বৃষ্টিটা। সত্যি বলতে বলতে কি অবস্থা আকাশে! ওখানে আবার কে জলে বসে পিচ্ছে? মনে হচ্ছে একটা সাধু বাবা। যাই সামনে গিয়ে দেখি কি ব্যাপার। এখানে একটা সাধু বাবা এভাবে জলে ভিজছেই বা কেন? বলছি বাবা, এখানে তো প্রচুর বৃষ্টি পড়ছে। আপনি এখানে এভাবে ভিজছেন যে? আপনার তো শরীরটা খারাপ হয়ে যাবে। কি হয়েছে আপনার? আমি বড় ক্ষুধার্ত রে বাবা, কতদিন কিছু খাইনি, পেটে কিছু পড়েনি দানা পানি, তাই শরীরটা তো আর চলছে না রে। একটু যে কোনো ছায়ায় গিয়ে আড়ালে গিয়ে বসবো, সে ক্ষমতাও হচ্ছে না রে। তাই তো এই বৃষ্টিতে ভিজে মনে হচ্ছে শরীরটাকে একটু জুড়াই, পেটে একটু শান্তি নেই রে। খুব খিদে পেয়েছে আমার। বাবা, আমি হলাম এক গরিব ধোসা বিক্রেতা। তেমন কিছু সামগ্রী আমার কাছে থাকেই না। ওই ডেলি মোটামুটি 5-6টা মতোই বানাতে পারি। আজকে তো বিক্রি বাটা তেমন হয়নি। ওই তার মধ্যে আমার তো কিছুটা বেঁচেও আছে, বৃষ্টিটাও তো যা চলে এলো। তুমি 1 মিনিট এখানে দাঁড়াও, আমি তোমার জন্য গরম গরম ধোসা বানিয়ে নিয়ে আসছি। আমার হাতে ধোসার কিন্তু অনেক স্বাদ বাবা। খেয়ে বলো কেমন লাগলো। দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, আমার এক্ষুনি হয়ে যাবে, একটু দাঁড়াও। নাও বাবা, আমার হাতের মশালা ধোসা, কত স্বাদ বলো। সবাই আমার হাতের ধোসার নাম করে। নাও নাও বাবা, তুমিও খেয়ে নাও। আর চিন্তার কোনো দরকার নেই, তোমাকে পয়সা দিতে হবে না বাবা। তুমি খেয়ে শুধু বলো কেমন হয়েছে। তোমার পেটের খিদে জ্বালাটা তুমি মেটাও, তাতেই আমার শান্তি গো বাবা। না বাবা, নাও, চটপট খেয়ে নাও। সত্যি রে, খুব স্বাদ তোর দোসার। তোর হাতের দোসা তো খুব ভালো খেতে। সত্যি সত্যি লোকেরা খুব নাম করে তোর দোসার, তাই জন্যই তো নাম করে রে, খুব ভালো। ক্ষুধার্ত এই বুড়োটাকে খাবার দিয়ে তুই আমার জীবন রক্ষা করেছিস রে। তোকে আমি অনেক আশীর্বাদ করলাম, তোর জীবনে সব কষ্ট দুঃখ ঘুচে যাবে। দাঁড়া, এই নে ধর, এই ঝুলিতে আছে জাদুই মশলা। এই মশলা তুই যখন তোর ওই ধসার সামগ্রীর মধ্যে মিশাবি, তখন দেখবি তার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। আর সে সামগ্রী আর কখনোই শেষ হবে না। তুই যতটুকু নিয়েই শুরু কর, সেটা কিন্তু অনেক ধোসা হবে। সেই ধোসা তুই সারাদিন ধরে বিক্রি করতে পারবি। আর হ্যাঁ, মনে রাখিস, কোনো দিন মনের মধ্যে লোভ আনিস না। তুই যখনই অসৎ পথ অনুসরণ করবি, এই মশলার জাদু তখনই শেষ হয়ে যাবে। সব সময় এই রকমই সৎ পথে থাকিস, তোর দেখিস খুব ভালো হবে। দেখি তাহলে আজকে ওই সাধু বাবার দেওয়া সেই জাদুই মশলাটা এই ধোসা সামগ্রীর মধ্যে মিশিয়ে দিই, কি হয় দেখি। বাহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে!
কি সুগন্ধ! এত সুন্দর খাবারের গন্ধ বেরিয়েছে, এই গন্ধেই তো সকলে চলে আসবে দেখছি। কাকু, 1 প্লেট ধোসা দিন তো। আজকে আপনার ধোসার গন্ধটা দেখছি আরো বেশি সুন্দর, খুব ভালো লাগছে। বাহ বাহ, ধোসাটা কি ভালো বানিয়েছেন কাকু, খুব ভালো হয়েছে, খুব সুন্দর। বাড়িতেও আমাদের 2 প্লেট দিয়ে দেবেন। আমার 3 প্লেট। আমাকেও 1 প্লেট দিয়ে দেবে কাকু বাড়িতে। খুব ভালো হয়েছে ধোসাটা খেতে, আবার আসবো। এ তো সত্যিই জাদুই মশলা। দেখছি ধোসার সামগ্রী তো আর শেষই হচ্ছে না, আমি যত বানাচ্ছি ততই দেখছি আবার ভর্তি হয়ে যাচ্ছে। এটা সত্যিই জাদুই মশলা। এইভাবে বানাতে পারলে তো আমার আর কোনো দুঃখ কষ্টই থাকবে না। আমি আজই আমার ছেলের জন্য স্কুলের জন্য নতুন জামা কাপড় কিনে নিয়ে যাব। এই দেখো গিন্নি, আজকে কত টাকা রোজগার হয়েছে। আজকে ধোসার সামগ্রী আর শেষই হয়নি, এখনো কত সামগ্রী আছে। যদি সৎ পথে থাকি তাহলে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আর আজকেই যাব নতুন জামা কাপড় কিনতে রাজার জন্য।